রান্নাঘরের অবশিষ্ট অংশ ও অন্যান্য জৈব আবর্জনা জৈব সার হিসাবে ব্যবহার করে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। রান্নার বর্জ্য সঠিকভাবে ব্যবহার না করলে যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি পরিবেশের পক্ষেও ক্ষতিকর। তাই এই জৈব পদার্থ যত্রতত্র না ফেলে বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করে ফেলুন গাছের জন্য অমৃত তরল সার, যা আপনার ছাদ বাগানকে সবুজে ভরিয়ে রাখবে। আমরা যেসব ফল বা শাকসবজি খাই সেগুলোর খোসা যত্রতত্র ফেলে না দিয়ে কম্পোস্ট সার তৈরির উপাদান হিসাবে ব্যবহার করতে পারি। সরাসরি গাছের গোড়ায় জৈব পদার্থ হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এসব পদার্থে উদ্ভিদের খাদ্য উপাদান যথেষ্ট থাকে। কলার খোসা থাকে প্রচুর পরিমাণে ফসফেট ও পটাশ। পেঁয়াজ ও আলুর খোসার মধ্যে বেশ কিছু পদার্থ থাকে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাক দমন করতে পারে। এছাড়াও ফলের খোসা ও শাক সবজির খোসা থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়। শাকসবজি বা ডিম সিদ্ধ করা জলকে আমরা চাষের মাটিতে দিতে পারি। এতে প্রচুর পরিমাণে গাছের প্রয়োজনীয় পুষ্টিগুণ বিদ্যমান থাকে। আমাদের দৈনন্দিন জীবনে কাজে না লাগা বর্জ্য পদার্থ থেকে জৈব তরল সার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চলেছি আমি সুকান্ত। আপনারা দেখছেন মাই হোম গার্ডেনিং চ্যানেল। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ভিডিও কেমন লাগলো ভিডিওর শেষে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই তরল সার তৈরি করার জন্য আমি এখানে আমার রান্নাঘরের বর্জ্য পদার্থকে ইউজ করছি। এর মধ্যে পেঁয়াজের খোসা, কলার খোসা, তারপর গাছের ফুল, সমস্ত কিছু এর মধ্যে আছে। এগুলোকে একটা প্লাস্টিকের বালতি নিয়ে নিচ্ছি। এই বালতির মধ্যে ভরে এইগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই যাতে দুর্গন্ধ না হয় তার জন্য আমি এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবো বা কেঁচো সার। এই ভার্মি কম্পোস্ট কেঁচো সার মেশানোর ফলে এর মধ্যে থেকে যে একটা দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধটা অনেকটা কম হয়ে যাবে, যার ফলে এর মধ্যে থাকা যে পুষ্টি উপাদানগুলো আছে সমস্ত ডিকম্পোজ হতে সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি লিকুইডটা তৈরি হতে আমাদের সাহায্য করবে। এবার বলে রাখছি কোন ধরনের বর্জ্য এই কম্পোস্ট তৈরি করার জন্য ব্যবহার করবেন না। আমাদের অনেকের বাড়িতেই গৃহপালিত জন্তু জানোয়ার থাকে। সেই গৃহপালিত পশুর মল এতে ব্যবহার করবেন না। সমগ্র উপাদানকে ভালোভাবে মেশানোর পরে উপর থেকে আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে এই কন্টেনারটাকে ঢেকে দিতে হবে। আর ঢেকে দিয়ে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে না, শেডেড এরিয়াতে রাখতে হবে। যদি আমরা সরাসরি সূর্যের আলোতে রেখে দিই সেক্ষেত্রে এর মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসতে পারে। তাই চেষ্টা করবেন শেডেড এরিয়াতে রাখার জন্য। মাঝে মাঝে এই পাত্রের ঢাকনা খুলে কোনো কাঠি বা দণ্ডের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে এর মধ্যে অক্সিজেন সঞ্চালনা ঠিকভাবে হয়। অক্সিজেন সঞ্চালনা
ঠিকভাবে হলে এর মধ্যে থাকা মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো সঠিকভাবে কার্যকারী ক্ষমতা তৈরি হবে, যার ফলে এই যে তরলটা তৈরি হবে তার কার্যকারী ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। তাই এটাকে 1 থেকে 2 দিন অন্তর এইভাবে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে আবার ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে। বন্ধুরা, ফিরে আসছি 15 দিন পরের আপডেট নিয়ে। আমার তরল জৈব সার তৈরি হয়ে গেছে। এবার কন্টেনারের ঢাকনা খুলে দেখে নেব। যে লিকুইড কম্পোস্টটা তৈরি করতে দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ব্যবহার করব। ব্যবহার করার আগে ভালোভাবে নেড়ে নিতে হবে। এইভাবে তৈরি করা কম্পোস্ট সার গন্ধ খুব কম হয়, এমন নয় যে গন্ধ হবে না, খুব কম হবে। কারণ ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে এই গন্ধটা যেটা হয় উগ্র গন্ধ সেটা কেটে যাবে। এইভাবে খানিকক্ষণ নাড়ানোর পরে এটাকে একটু কিছু দিয়ে ছেঁকে নিতে হবে, ছেঁকে তুলে নিতে হবে। এখানে 1 লিটার যদি আমি এই লিকুইড ব্যবহার করি সেক্ষেত্রে 4 লিটার জল ব্যবহার করতে হবে। এর বেশি ব্যবহার করলে কিন্তু গাছের পক্ষে ক্ষতিকর। তাই এখানে আমি যে যতটা জল নিয়েছি তার 4 গুণ এখানে আমি জল মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গাছে ব্যবহার করব। সমস্ত ধরনের গাছে ব্যবহার করতে হবে। ফল গাছ থেকে শুরু করে সবজি, আমরা যে ছাদ বাগানে সবজি চাষ করি তাতেও এই লিকুইডটা ব্যবহার করতে পারবেন। মোটামুটি একটা গাছে 1 লিটার করে এই লিকুইড তৈরি লিকুইডটা ব্যবহার করতে পারবেন। জল মেশানোর পর 250 ml 1 লিটার জল। এই সার ব্যবহার করার পর অন্য কোনো সার ব্যবহার করতে হবে না, কারণ এইটা যে সপ্তাহে ব্যবহার করবেন পরের সপ্তাহে যে কোনো সার অন্য সার ব্যবহার করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন।